না আগের মানুষ ডেকি ব্যবহার করে না কারেন্ট নাই মেলে তো ঘুরে আসা লাগবে না ডেকির জিনিসটা স্বাদ আলাদা মেলে ফসফস মেলের জিনিস হবো না তো মেলের জিনিস আলাদা কি ঘর নাজমিন দেখো তো টং ঘর এর মধ্যে বলে থাকে আবার খাগড়াছড়ির মতো না একের পুরে যে খাগড়াছড়ির মতো হ্যাঁ বাবা বসি কি সুন্দর ঘরের ভিতরে সব আছে না রান্না খাট দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বের এলাম মোটামুটি পরিবেশটা শান্ত আছে ভালো লাগে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রাতে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ মানে বজ্রপাত হয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মনে করেন বন্যা হবে এমন একটা সংখ্যা সকাল সকাল শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি কি ওগুলা আনারস আনারস বাবা সকাল সকাল সকালবেলা আনারস আম কাঁঠাল কি কি আনারস আম কাঁঠাল আম কাঁঠাল সেই সুন্দর তো হ্যাঁ শুরু করেন খাওয়া শুরু করেন আব্বা হ্যাঁ পাখি দেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর এদিকে নাস্তাও রেডি আম কাঁঠাল আনারস ভালো জিনিস এইটা হলো গ্রামের অর্গানিক সব অর্গানিক বিসমিল্লাহ এই হাড়িভাঙ্গা আমটা বেশি নরমও খাওয়া যায় না ভিতর নষ্ট হয়ে যায় বুঝছেন এটা ফিরে আবার বেশি ডাট না খাবা না আমরা খাই নেই দেখবেন সকালবেলায় ফল খেতে কেমন লাগে ব্যাপারটা এটাই তো ভালো এটা কিন্তু আসল খাবার সকালবেলা রান্না বাড়ি ফ্যান বাইসে যাই বাইতে দাও না এটাই ডাক্তাররা তাই করে ফল দিতে হয় সকাল আমরা তো মনে করি সকালে ভাত না খেলে বাঁচি না এইগুলাই তো খাবার আব্বা খাইতেছে মুড়ি আর কাটল মুড়ি আনারস হ্যাঁ মুড়ি দিয়ে আনারস দিয়ে এসেছি এই নাই এই প্রথম দেখলাম কাঁঠাল খাবো না প্রেশার ভালো ও আম খাও আমরা এই জিনিস তা পাওয়া না দিলে মধ্যে দাম তো দিন না পাওয়া না কাটেন বৃষ্টির দিন যে সুন্দর মাছ পাশের বাড়ি মা ওই দিয়ে গেছে আপনাদের দেখা গেল ও শাশুড়ি দিয়ে গেছে হ্যাঁ মা ওই শাশুড়ি নয় শাশুড়ি হ্যাঁ জামাই এসে দেশি মাছ ভাজে জামাইদের রাত্রে লাগিয়ে রাখাও ভালো গরম ভাত দেশি মাছ ভাজি আর তার সাথে ডাল থাকলেও হয় অথবা ভর্তা ডালের দরকার নেই ভর্তা কি করতে বানাবো যে কোনো একটা ভর্তা হলে শুটকি ভর্তা হলেও হয় চিটকি করতে রাত্রে বানাইছি রাইয়ান তো আপনার চেনে তাহলে লাভ দিয়ে গেল এখানে ফের হাত ধরতেছে নানা দাদা দাদি এগুলো সবাই এগুলো চেনে বেশি না নাস্তা পানি কমপ্লিট হয়ে গেল আর বৃষ্টি পড়তেইছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে বৃষ্টি হইলে এই রাস্তার অবস্থা খুব কাহেল হয়ে যায় দেখেন এখন এই যে কাদা এই রাস্তা দিয়ে বের হওয়া যায় না আর আমাদের সিজন পরেই বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টির সময় আমরা সব এই নীলফামারীতে শীতকালে আসিনি
শীতকালে কমই আসছি, বৃষ্টির সময় বেশি, শীতকালে আসিনি। এবার আল্লাহ যে বাসায় রাখে শীতকালে আসবো, দেখি শীতকালে আবার কেমন লাগে। প্রচুর পানি হয়ে গেল, বৃষ্টি বেশি হলে নাকি রাস্তায় পানি ওঠে। আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শেষ হয় না, না হয় কি করো? এই যে ভাত বসাই দিছি তো এখন রসুন মাছ ছিলাইতেছি। মাছ কো মাছ ওই যে রেখে দিছি, মাছ ভাজবো আর ওই যে বটবডি দিয়ে আলুতে ভাজি করলাম। বেহি ভাজি, এটা ঝোল রান্না যাবো না, এটা এলা ইয়া ঝোল রাখলে তাহলে খায়া, তাহলে খায়া মজা পাবো। তাহলে রান্না রান্না দেবো। হ্যাঁ, না সবই ভাজি হইলে তো খাই পাবো না, আপাতত এটি দিয়ে খাই করে দেখা যায় বৃষ্টি থামুক। রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এখনো বৃষ্টি থামে নাই, এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি আছে। তো পানি অনেকটাই কম ছিল, এখন হচ্ছে রাত থেকে বৃষ্টি হয়ে পানি যা বাড়ছে, যদি আজকে সারাদিন বৃষ্টি হয় তাহলে রাস্তায় পানি উঠবে আমাদের এখানে। এই যে রাস্তার কাছাকাছি পানি এসে গেছে। আমি হচ্ছে গামছা মাথায় দিয়ে বাহিরে আসলাম, কারণ বৃষ্টির পানি খাওয়া যাবে না, একদম টলামলো করতেছে পানিগুলা। আর যে শাপলাগুলো আসছিল সব হচ্ছে তলায় গেছে। এই যে এখন শুধু সাদা পানি দেখা যাইতেছে, ভালো লাগতেছে আবার এই পানিটা দেখে, খুবই ভালো লাগতেছে। আর বৃষ্টির সময় হচ্ছে প্রচুর পরিমাণে এই বিলে মাছ পাওয়া যায়, সবাই হচ্ছে জাল নিয়ে নৌকা নিয়ে গেছে ওই যে ওদিকে মাছ মারতে, মানে কি বলবো, প্রচুর পরিমাণে মাছ। আর এই যে পানি তো দেখা যাইতেছে চলবলা পানি। এই পাশে তো একদম ফাঁকা ছিল, মানে কোনো পানি ছিল না, আর এই পাশটা এখন পানি দিয়ে সাদা হয়ে গেছে, এই যে দেখা যাইতেছে। আসলে বর্ষাকালে পানি দেখে ভালো লাগে, আবার যখন বেশি পানি হয়ে যায় তখন আর বেশি ভালো লাগে না। আজকে আবারও আসলাম এই জায়গায়, যে এই যে ঢেঁড়সের ফুল ফুটে গেছে। এখানে পানি উঠলে অবশ্য ঢেঁড়স থাকে, পানির মধ্যে থাকে, তবে শাক পাতাগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের চালতা গাছ, চালতা ধরছে, তবে বৃষ্টিতে একদম চালতা পড়ে পড়ে শেষ হয়ে গেছে। এই যে পানি দিয়ে আর পানির উপরে সব চালতা পড়ে গেছে, এগুলো তো পুরাট হয় নাই, খাওয়াও যাবে না। এই যে আমি দেখাই একটু কাছ থেকে, কতগুলো করে চালতা পড়ে গেছে দেখা যাইতেছে। এই যে এগুলো যদি আর একটু পুরাট হইতো তাহলে হচ্ছে আচার করা যাইতো। একটা মনে হয় বড় আছে, এই যে এদিকে ডাল সহ পড়ছে। আহারে কি সুন্দর চালতাটা কেবল হইতেছে। এই যে এগুলা কিন্তু একদম অর্গানিক, এগুলাতে কোনো হচ্ছে সার টার কোনো কিছুই দেওয়া হয় না, এমনি কোনো ফরমালিন ছাড়াই। গ্রামে থাকতে গেলে জায়গা জমি থাকা লাগে, আর জায়গা জমি থাকলে এই যে এগুলা সব আবাদ করে নিজে হাতে লাগাইয়ে খাওয়া যায়, তাহলে এর মধ্যে কোনো ভেজাল থাকে না, কোনো কিচ্ছু থাকে না। এই যে এগুলো লাগাইছে, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, এর মতো সুখ শান্তি কই পাওয়া যায়, শুধু গ্রামেই দেখি আমি। আর যে ঢেঁড়সের যে ফুল আছে, এটা দেখলে তো একদম অবাক হয়ে যাব। এই যে কিন্তু ঢেঁড়স তো খাইতে পারে না আমার আব্বা, সব চোরে খায় নেয়। যে পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আব্বাও হচ্ছে শুয়ে ঘুমাইছে, আর রায়ানে বাবাও হচ্ছে শুয়ে ঘুমাইছে, কারণ বৃষ্টির মধ্যে কই যাবে।
আব্বা তো আর বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাইতে পারবো না, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই জন্য বললাম যে শুয়ে ঘুম পারো, তাও শরীরে একটু রেস্ট হবে, ভালো লাগবে। আর এই সময় বৃষ্টি হইলে রাস্তার অবস্থা যা হয়, নাজেহাল অবস্থা হয়ে যায়। আবার খরার সময় রাস্তাটা অনেক সুন্দর দেখা যায়। কিছু কি মনে পড়ে এই কচুর পাতা দেখে? ছোটবেলায় হচ্ছে কে কে এরকম করতেন, মানে বৃষ্টি হইলে কচুর পাতা যে পানি জমতো, এগুলো সব এক জায়গায় করে এই যে এইভাবে এক জায়গায় করা হইতো, হয়ে এমনি খেলা হইতো। আমরা বলতাম যে ডিম ভাজি করি। এই যে তলে একটা, এই পানি দেখলে এইভাবে নিয়ে ফেলাই দিছি। আসলে বৃষ্টির দিনে এগুলো মনে পড়ে। ভাসমান নদীতে বিলেতে হচ্ছে হাঁস ভাসতেছে। এই যে পানি পাইলে তো হাঁসের আর কিছুই লাগে না, খুবই খুশি হয়ে যায় হাঁসের হচ্ছে ঈদের দিন বৃষ্টি পাইলে। আর এই যে এক ভাই হচ্ছে মাছ নিয়ে আসতেছে, পানিতে ডুবে ডুবে মাছ নিয়ে আসতেছে ওই যে। আর এটা কিন্তু রাস্তার উপরে পানি, এই যে রাস্তার মধ্যে পানিটা। আমাদের বাড়ির সামনেও আসবে পানি, তো ওটা হচ্ছে আজকের দিনে যদি বৃষ্টি হয় তাহলে ওখানে আসবে। আর এখানে একটু হচ্ছে নিচু, তো এই জন্য এখানে আগেই পানি উঠে গেছে। মুরগিগুলো ভিজে একদম কুরকা লাগছে। মাশাআল্লাহ, মাছগুলো তো ভালোই বড় আছে। কই মাছ এটি? কই খালি বাচ্চা। কইগুলো দেখে শুনে দিকে ছেড়ে দাও গা। থাকে না গো, মেলা দিলাম, নাহলে 2 কেজি দিছি, এলে ছোট মাছ এগুলো খালি লাভ দেওয়া জায়গা। নাহলে বড় হলি না, কই মাছ পানি পালি না, জায়গা তো জাল দিয়ে, নেট জাল দিয়ে ঘিরে নিবে। সুন্দর হয়েছে মাছগুলো, দেখে ভালো লাগতেছে, একদম তাজা। তো তুলতেছে। রাইয়ান হচ্ছে আখির সাথে ঘুরতে গেছিল, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেছে, এখন আমাকে দেখে আমার কোলে চলে আসলো। ওই যে, তাই না? ও বৃষ্টি দেখে যদি ছাতা দেখে তাহলে আর বাড়িতে থাকে না। ও ছাতা দেখলে খুব খুশি হয়, বাড়িতে থাকে না, ওকে নিয়ে বেড়াইতে হয়। এই যে আমরা এখন বাড়িতে যাইতেছি। আমি একটু বাড়ি থেকে একটুখানি দূরে আছি, কারণ ওই ভাইয়ের মাছগুলো দেখার জন্য। সুন্দর সুন্দর মাছ, একদম তাজা মাছ, ভালো লাগে। এই বিলেরই মাছ অনেক মজা লাগে মাছগুলো। আমাদের লালমনিরহাটে হচ্ছে নদীর মাছ, আর এখানে হচ্ছে এই বিলের মাছ। একটু বৃষ্টি হইলেই এনে রাস্তা পানি হয়ে যাবো। আইসেই তো পানি আইসে। এই যে এই পানি এসে বসে খালি দিনের ভিতরে যদি এই দুটো আইসা রাইতে যদি বৃষ্টি হয়, পানি একবার রাস্তা ভর্তি। রাইয়ান দুষ্টামি করো না। আগে মাছ ভেজে নাও, তারপরে রান্ধো, দিয়ে দাও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাহাই নিয়ে ভাজো, দেব স্বাদ নাই। কাঁচামরিচ পেঁয়াজ দিব, ঝালে ওগো দাও। দিয়ে সুন্দর করে মাহাই নিয়ে মশমশা করে ভাজলে মজাই লাগে। দিছি লবণ দিছি।
ওদি কি আপু রসুন তার মধ্যে থাকলাম হ্যাঁ শুটকি দিয়া বটবটি কালো করার মতো হয়ে যাচ্ছে রসুন থাকলে আর ভাঙ্গা যায় না জানি মাছ জানি গোটাল গোটালি থাকে দেশি মাছ তো দেশি মাছের স্বাদ খুব কোন ধারে আসলে ঘুরে আসলাম হ্যাঁ ঘুরে আসলাম ঘুরে আসলে রায়ান তো ভালো দেওয়ানি হয়েছে পাক্কা দেওয়ানি হুম রায়ান খুব দেওয়ানি হয়েছে বাড়ি থাকেই না এখন মাছগুলো সবটি ভাজি করলো ভাজার পরে যদি পেঁয়াজ দিয়ে আর একটু গরম করে নামান যায় পেঁয়াজ বেরেস্তা হয়ে যায় আর মাছ ভাজিটাও খাইতে কিন্তু ভীষণ মজা লাগে গরম গরম মাছ ভাজি আর হচ্ছে গরম গরম ভাত আহ কি স্বাদ হবে দেশি মাছ দেশি চালের ভাত খুব স্বাদ হইব দেখি গরম পানি হ্যাঁ শুটকি দেবো গরম পানি করে শুটকি দিবে এই শুটকিটা স্বাদ খুব তেল দিয়ে আগে খালি বটবটি কিন্তু সবাই ভাজি খায় ভর্তা খায় কিন্তু একটু যে ঝোল খাওয়া যায় এটা কিন্তু কেউ জানে না আমরা আবার খাই রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই দেও শুটকি দিয়ে বটবটি যদি ঝোল খাওয়া যায় একটু আলু কেটে দিয়া অনেক মজা লাগে খাওয়া যাবে সেদিন রান্না করছিলাম মজা লাগে মশলা কষাইছে সব হ্যাঁ দেও হইলে দেও দিয়ে দিলাম আপুর কি রান্না করা শেষ হ্যাঁ এটি কি আলা চাল চাউল ভিজাইছো কই নিয়ে যাও দেখিতে নিয়ে যাই ঘুরে ঘুরে কারেন্ট নাই যে মেলেতে ভাঙে আমাকে মানে দেখে যাই না ডেকির গুড়া আবার পিঠা সাত নাগে এখন যাই দেখি কি যাও আমার যাবো চলে আসো রাইয়ান যদি আবার কান্দে রায়ানের সাথে কেন করছো কান বসে যে বৃষ্টি হয়ে যে রাস্তার অবস্থা হয়েছে ওই দিকে হচ্ছে দেখি ঠিক আছে যাও আমি পরে যামুনি পানির মধ্যে ছাগল বান্ধিছে ঘুম ভাঙছে ঘুম ভাঙলো তো গোসল টোসল করলাম হুম ফের ঠান্ডা দিন না হুম মানে ঘুম টুম ভালোই হইলো ভালো হয়েছে। অনেকদিন থেকে দিনে ঘুমাই না তো নাম কই ঘুমাই যেতে ঘুমাকে দিকে আমি কাজ শেষ করে দিই হ্যাঁ, একটু বরবটি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছে বরবটি হ্যাঁ বরবটি তো খালি ভাজি খাই যে বৃষ্টি বাজারে যাব কেমনে আগে এগুলো দিয়ে রান্না আর করে এগুলো কি যাই ছোট মাছ ভাজি গুলা হ্যাঁ বিসমিল্লাহ
হ্যাঁ তখন মজা আছে তো। অনেকে বাজি খায়, তো আমি আপু কইলাম বাজি না করে একটু ঝোল রান্না করো। শুটকি দিতে তো হুম। শুটকি তো খাই ভালোই লাগে। মাছ ভাজি নাও। আবার রাইয়ান রান্না করে খাইতেছে। ভালো নানা নাতি একসাথে হুম। কি সুন্দর টুকটুক করে খেতে আছে। হ্যাঁ, গান দুঃখে মিঠে রয়েছে তোমরা। পানি ঢাইলে ইয়ে করে দিতেছে। আচ্ছা যাও রাই এনে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে বের এলাম। মোটামুটি পরিবেশটা শান্ত আছে, ভালো লাগে, বাতাস আছে, বৃষ্টি এখন নাই তো ভালো লাগতেছে। আজকে ঘুম দিছি ইচ্ছা মতো ঘুম, ঠান্ডা পাইছি দিছে ঘুম। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম। ওই দেখো ওই পাশে পানি জমছে, ওই ওই দিক দিয়ে এরা ওইদিক পানি আসতেছে কে, ওইদিক পানি আসতেছে ওই দিক। পশ্চিম মুড়ে দিয়ে পানি আসছে। হ্যাঁ ঠান্ডা খাওয়াই না, না, যাও জামা গায়ে দিয়ে দাও। গেঞ্জি পরাই দিই। যাও, আবার দাঁড়ায় আছে। একদম বন্যা হয়ে যাইতেছে, পানি বাড়তেছে, এই রাস্তায় নাকি পানি ওঠে। নাজবেন্দের এলাকায় বন্যা শুরু হয়ে গেছে না? এ পাট খেতে পানি এসে রে। এই যে পানি আনা আসতো, হ্যাঁ ওই গোলাপ থেকে পানি আসছে। পানি আসতেছে চারদিক থেকে। সামনে সামনে কই যাই মাছ ধরতেছে ওই জায়গায়, চলো যাই দেখি। আপু গেছে সামনে। এই জায়গায় আসলে মনে হয় সেই ছোটবেলার কথা, ছোটবেলায় আমরা এইভাবে মাছ ধরতাম। এখানে আসলে আমার আত্মারও ঠিক করতে। এই জায়গায় না, নানির বাড়ি এই জায়গা ছিল, ওই যে নানির বাড়ি ওই যে নানির বাড়ি ওইটা না, এখন তো নাই। না, নানি তো আঙ্গ এলাকায় গেছে, নানির লালন থাকে। লালমিন থাকে না, হ্যাঁ, হের বেটার কাছে। জমিটা জায়গাটা বিক্রি করছে। সব হলো নানির হাতের লাগা। পানি দিয়েছ তোর দিকে রে। যে জায়গায় যাবে সেই জায়গায় পানি। হ্যাঁ এই আর জায়গায় আপু এই যে সামনের বাড়িতে। ও তাই, এই বাড়িতে। ও, তো যাইবে গইতে? না যাব না। এই বর্ষাকালে গ্রাম আলাদা সুন্দর না, দেখো তো কত সুন্দর পানি যাইতেছে ব্রিজ দিয়ে, এই যে ভালো লাগে। ভালো লাগে না, এই পাশে সেই একটা লাগে। জাল বসাইছে মাছ মারতো, কিন্তু এবার দিই না। জাল বসলে মাছ হবো তো, মাছ আছে তো, যে মাছ তঙ্গ এলাকায় চুর মাছ এই জায়গায় আর কিছু। এদের জাল লাগাইলে মাছ হয় না। দেখি এ যুগে আছে। আছে কিন্তু আমার চাউলের অবস্থা খারাপ হয়ে গেছে। আরে হয় না দেখি খাওয়াইছি, বেশি চাল ভিড়ে গেছে তো। এই ঢেকি দেখছেন, এখন আগের মানুষ ঢেকি ব্যবহার করে না। কারেন্ট নাই, মেলে তো ঘুরে আসা লাগবে। না ঢেকির জিনিসটা স্বাদ আলাদা, মেলে খসখস হয়। মেলের জিনিস হবো না তো, মেলের জিনিস আলাদা। এই পাশে একটা বিশাল পুকুর, আল্লাহ মাছও তো মনে হয় না। নাচবেন এই পুকুরে একবার ভিডিও করছিলাম মনে হয়, সেই অনেক আগে না? এটাও একটা পুকুর দেখাই আপনাদের, যে গ্রাম কাকে বলে আর গ্রামের সৌন্দর্য কাকে বলে। এই যে পুকুর, এই যে দেখেন পুকুর, প্রায় 7 বিঘা মাটির উপরে একটা পুকুর করছে, জমির উপরে প্রজেক্ট। কি ঘর নাজমিন, দেখো তো টং ঘর, এর মধ্যে বলে থাকে আবার খাগড়াছড়ির মতো না? একের পুরে যে খাগড়াছড়ির মতো। হ্যাঁ বাবা বসি, কি সুন্দর, ঘরের ভিতরে সব আছে না, রান্না খাট খুট সব আছে। হ্যাঁ এই ঘর আসেন দেখেন। কই কি দেখি, এই ঘর আসলে তো আমার দেখার দরকার, এই ঘরে কেমনে বসবাস করে। হ্যাঁ ও এইরকম, হ্যাঁ দেখেন, আচ্ছা, খাট টাট বিছানা টিছানা মনে কর সব। সব আছে। হ্যাঁ, সব লাই আছে। কারণ নাই তো, অন্ধকার। জুতে এলাও নাই, জুতে রাখি যাই। দোকান কি ঘরের ভিতরে? আরে হ্যাঁ, যে দোকান খোলাম না। এই সিস্টেম হ্যাঁ দেখেন। ঝোঁকে না, শব্দ না, হয় না? কেন না। শব্দ হবে? এই যে মনে কর পা ফেলাছেন, হাঁটেন কেন হাঁটেন? হুম
আমার তো ভয় লাগে টং ঘরের ভিতরে ঢুকতি না ঠিক আছে হ্যাঁ নাজমিন এই জায়গায় সব বাড়ি এমন ছিল এই যে হিন্দু তাই? সবই এমন বাড়ি ছিল এখন শুনে আস্তে আস্তে এটা সুবিধা বেশি না অসুবিধা কেন সুবিধা এত আছে সুবিধা আছে না ঘর লেফালেফি করা লাগে না লাগে না ঝাড়ু দেবার লাগে পোকামাকড় তো ওঠে না 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 হ্যাঁ, তাহলে ঠিক আছে ভালো আছে বসেন আছি ঠিক আছে স্মৃতি স্মারক এটা কার আবার শেখ কামাল স্মৃতি সংসদ আয়োজিত এই যে এটা আমার শ্বশুর এই যে এই পাশে এনার মানে নিউজ দেখছি আমরা হ্যাঁ ইয়ার দেখায় তো হ্যাঁ ইনি মুক্তিযোদ্ধা বিটিভি শিল্পী এনার মানে নিউজ দেখছি আমি এইদিকে পানি ঢুকতেছে কারণ চারদিকেই পানি আসতেছে এখন কেন জানি মানে এখানে মাছ আছে আমাদের ওইদিকে এরকম মাছ ছিল আগে এখন নাই কত সুন্দর নাজমিন বাড়ি বেনি পানিতে ডুবেই যায় রে হ্যাঁ বাড়ি বেনি পানিতে ডুবেই যায় তাই তো দেখতেছি আমি চতুর্দিকে পানি নিয়ে দাও রাইয়ে নাও হ্যাঁ আগে রাইয়ে নাও পরে তুমি কি করো করো ঘুমাবো ঘুমাবো হয় ঘুমাইবো দাও ঘুম পারো ওই দেখো তো নদী ভাঙ্গা কারা আসতেছে বাচ্চা কোলে নিয়ে